সবাইকে আবারও স্বাগতম আমাদের জৈব যৌগের লেকচার 3-তে। তো আজকে আমরা শিখব অ্যালকিন সম্বন্ধে। তো চলো আমরা শুরু করি। তো ফার্স্টে হইতেছে অ্যালকিন কি? অ্যালকিন কোন ধরনের যৌগকে আমরা অ্যালকিন বলবো? অ্যালকিন হচ্ছে জৈব যৌগের আরেকটা তোমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেটা আমরা তোমাকে আগে বলছিলাম। সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে কি, যেগুলাতে সিঙ্গেল বন্ড থাকবে, সিঙ্গেল বন্ড থাকবে, ঠিক আছে। আর অসম্পৃক্ত বলতে বুঝাইতেছে যেগুলাতে তোমাদের ডাবল বন্ড, ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকবে, বুঝছো? তাহলে যে কম্পাউন্ড গুলাতে আমাদের ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকতেছে, এই যে অন্তত এক ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকতেছে, সেগুলোকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতেছি আমরা। এখন আসি অ্যালকিন। অ্যালকিন হচ্ছে এক ধরনের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কারণ কি? কারণ এখানে কার্বন কার্বন অন্তত একটি দ্বিবন্ধন থাকে। দ্বিবন্ধন বলতে ডাবল বন্ড থাকে, ঠিক আছে। এই সাধারণ সংকেতে আমরা জানি CnH2n। এটা বলতে বুঝাইতেছে আমাদের যতটা পরিমাণ কার্বন থাকবে, যতটা কার্বন নাম্বার অফ কার্বন থাকবে, তার দ্বিগুণ পরিমাণে হাইড্রোজেন থাকবে। আমরা যদি এক্সাম্পল নেই, ইথিনের কথা চিন্তা করি। ইথিনে কি আছে? সি, দুইটা কার্বন আছে, সি আর সি ডাবল বন্ড। এদের মাঝে বলছি একটা ডাবল বন্ড থাকবে, আর কি হাইড্রোজেন থাকবে। তো কার্বনের কয়টা হাত? চারটা হাত। চারটা হাতের মধ্যে এখানে একটা হাত, এখানে একটা হাত, চারটা হাত ফাঁকা, এই হাতে হাইড্রোজেন ধরলো, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল আমাদের ইথিন। ইথিন, তাহলে ইথিনে কি দেখো, কার্বন কতটা আছে? একটা কার্বন, দুইটা কার্বন। হাইড্রোজেন কতটা আছে? একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন। তাহলে কার্বন হচ্ছে দুইটা, হাইড্রোজেন হয়ে গেল চারটা। তাহলে কি CnH2n ফর্মুলা কি আমাদের মেনটেন করছে? অবশ্যই মেনটেন করছে। তাহলে আমরা বলতে পারি ইথিন হচ্ছে একটা তোমার অ্যালকিন কম্পাউন্ড। যদি আরো যদি এক্সাম্পল আমরা চিন্তা করি, আচ্ছা প্রোপিনের কথা চিন্তা করি। প্রোপিন, প্রোপিন বলতে কি, তিনটা কার্বন থাকবে। তো কার্বন আমরা তিনটা দিলাম, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন। দ্বিতীয়ত বলছিল আমাদের অন্তত একটা কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে। আমরা চাইলে এই কার্বনেও ডাবল বন্ড দিতে পারি, অথবা এই কার্বনেও দিতে পারতাম, আমাদের যেটাতে ইচ্ছা, ঠিক আছে। তো বাকি হাতগুলো ফাঁকা থাকতেছে, তাই না? তাহলে এখানে একটা হাত, এখানে একটা হাত, একটা হাত, এখানে একটা হাত, এখানে কয়টা থাকতেছে? আচ্ছা এইখানে দেখো পাঁচটা হাত আছে। এখন দেখো চারটা, দুই তিন, একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, চারটা। চারটা ফিল আপ হয়েছে, এখানে একটা, দুইটা, তিনটা হাত। এখন তিনটা হাতে আমরা হাইড্রোজেন ধরাই দিই। একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন, পাঁচটা হাইড্রোজেন, ছয়টা হাইড্রোজেন। তাহলে কার্বন হচ্ছে আমাদের তিনটা, হাইড্রোজেন হইল ছয়টা, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা কি আমাদের মেনটেন করছে? C3, তাহলে H 3 × 2, তাহলে আমাদের আসতেছে C3H6। মেনটেন করছে? অবশ্যই করছে। তাহলে আমরা বলতে পারি প্রোপিন একটা অ্যালকিন। এখন আসি আমরা নামকরণ। নাম কেমনে করণ করবো? আমরা অ্যালকিন কম্পাউন্ডকে কি নামে ডাকবো, কেমনে ডাকবো? তো অ্যালকিন কম্পাউন্ড, অ্যালকিন হচ্ছে তোমার এন থাকবে, এন থেকে ইনে কনভার্ট হয়ে যাবে। যেমন আমরা প্রোপেন শিখছি, CH3, CH2, CH2, CH3। এটা হচ্ছে প্রোপেনের সংকেত, প্রোপেন। এই যে লাস্টে দেখো এন আছে, এন, এন আছে, কিন্তু এই এনটা হয়ে যাবে ইন, ঠিক আছে। তাহলে প্রোপেন হচ্ছে অ্যালকেন, প্রোপেন হচ্ছে একটা অ্যালকেন। তাহলে অ্যালকিনে হয়ে যাবে এই এনটা থেকে ইন, তাহলে প্রোপেনের জায়গায় হয়ে যাবে প্রোপিন। এখানে কিন্তু ইন আসছে, ইন। তাহলে ইন যদি আমরা যদি অ্যালকেনের শেষে এন বাদ দিয়ে ইন অ্যাড করি, তাহলে আমাদের সেটা অ্যালকিনে কনভার্ট হয়ে যাবে। যেমন দেখো এখানে ইথেন, যে লাস্টে ANE আছে, এটা ইথিন যখন হইলো ENE, তখন কিন্তু এটা ইথিন হয়ে গেছে। ইথিন কি অ্যালকিন কম্পাউন্ড। তারপর প্রোপেন, এটার সাথে দেখো এন আছে, এন থেকে কনভার্ট হয়ে
ইনে হয়েছে, ঠিক আছে। তাহলে ইনে যখন হইলো তখন এটাকে আমরা অ্যালকিন কম্পাউন্ড করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা সবগুলো নাম পারবো ইনশাল্লাহ। ওকে, এখন আসি আমরা প্রিপারেশন, আর অ্যালকেন কেমনে কেমনে বানাবো আমরা। এখানে বেশ কয়েকটা প্রিপারেশন দেওয়া আছে, তাহলে আমরা এক এক করে আলোচনা করি। এখানে হইতেছে আমরা প্রথমে এখন শিখবো অ্যালকেনের প্রস্তুতি। অ্যালকেন এখানে ফার্স্ট প্রস্তুতিটা দেওয়া আছে ইথাইল ক্লোরাইড থেকে। এখন আসি ইথাইল ক্লোরাইড কি। ইথাইল হচ্ছে, ইথাইল কম্পাউন্ড কোনটা, এটা হচ্ছে ইথেন কম্পাউন্ড, এটা হচ্ছে ইথেন। ইথেন কম্পাউন্ড থেকে যদি একটা হাইড্রোজেন মাইনাস করি, -1 হাইড্রোজেন করি, তাহলে এটাকে ইথাইল বলতে পারবো, ইথাইল, ঠিক আছে। তাহলে এটাকে যদি একটা হাইড্রোজেন আমরা মাইনাস করি, তাহলে আমাদের কম্পাউন্ডটা আসতেছে CH3 বন্ড CH2, আর একটা হাত থাকতেছে ভাঙ্গা। কেন ভাঙ্গা থাকতেছে? কারণ একটা হাইড্রোজেন আমরা মাইনাস করছি। এখন এই ভাঙ্গা হাতে যদি আমরা একটা ক্লোরিন অ্যাড করে দেই, তাহলে হয়ে যাচ্ছে আমাদের CH3 বন্ড CH2 Cl। তাহলে এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, ঠিক আছে। বুঝছি তাহলে আমরা। ওকে, তাহলে ইথাইল ক্লোরাইড আমরা বুঝছি। এখন তাহলে আমরা যদি এটাকে মিশাই দিই, এখন আমরা প্রিপারেশনটা দেখি। তো কি, ইথাইল ক্লোরাইড CH3 বন্ড CH2 বন্ড Cl, ক্লোরিন আছে, ক্লোরাইড। ইথাইল ক্লোরাইডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কি করবে? সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এইখানে ক্লোরিনের সাথে বন্ড করবে। সোডিয়াম ক্লোরিনকে দেখলে থাকতে পারে না, এরা একসঙ্গে সবসময় বন্ড করে সোডিয়াম ক্লোরাইড এই লবণ ফর্ম করে। এই লবণটা আমরা খাই, যে খাওয়া লবণটা, এই লবণটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তো এটা ফর্ম করলো। প্লাস এখন বাকি কি থাকতেছে, এখানে দেখো এখানে দুইটা পার্ট বাকি থাকতেছে, তাই না? একটা হচ্ছে এই পার্টটা বাকি থাকতেছে, আর এখানে ওএস পার্ট। এরা এখন দুজন মিলে বন্ড করবে, ঠিক আছে। তাহলে এরা বন্ড করলে তৈরি করতেছে CH3 বন্ড CH2 বন্ড OH। এই যে এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত। আচ্ছা, সরি সরি সরি, এখন এটা লবণ বানাইলো, ঠিক আছে। এরপর কি হবে? এরপর এখানে যে পার্টটা রিমেনিং থাকতেছে CH3 CH2, এই ভাঙা হাত, আর এই ওএস। ওএস কি করবে? ওএস হচ্ছে এখান থেকে আরো একটা হাইড্রোজেনের সাথে বন্ড করবে, ঠিক আছে। এই হাইড্রোজেনের সাথে বন্ড করে তোমার পানি বানায় ফেলবে, H2, ঠিক আছে। সাথে রিমেনিং কি থাকতেছে এখানে? এখানে থাকতেছে CH2 বন্ড CH2, এরও একটা হাত ভাঙা থাকতেছে, এরও একটা হাত ভাঙা থাকতেছে। এই দুই ভাঙা হাত আবার জয়েন হবে হয়ে এখানে বানাবে CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন আরো ডিটেলস এটা দেখি কেমনে হয়। তো এখান থেকে আমরা যদি ভাঙায় ভাঙায় লিখি একদম, এটা কার্বন, একটা 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 ক্লোরিন, বাকিগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিই। হাইড্রোজেন হাইড্রোজেন, ঠিক আছে। এখন দেখো এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম। এখন দেখো এখানে কাহিনী কি হচ্ছে, কাহিনী হবে এই ক্লোরিন আর এই সোডিয়াম আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে যায় সোডিয়াম ক্লোরাইড বানাবে। তাহলে সোডিয়াম ক্লোরাইড বানাইলো। এখন এখানে থাকতেছে কি? এখানে থাকতেছে তোমার কার্বনের একটা হাত কিন্তু এখন ফাঁকা হয়ে গেল, ঠিক আছে। আবার এখানে ওইস এর একটা হাত ফাঁকা হয়ে গেল। এই ওইস আবার একটা হাইড্রোজেনকে নিয়ে পানি বানাই ফেলবে। এই ওএস একটা হাইড্রোজেনকে নিয়ে পানি বানাই ফেলবে। এই ওএস হাইড্রোজেনকে নিয়ে যায় পানি বানাই ফেলবে। তাহলে এইচ এখানকার একটা প্লাস ওএস, এরা দুইজন মিলায়
H2 পানি বানায় ফেললো। ঠিক আছে, এখন এখানে কে বাকি থাকতেছে? এখানে এই পার্টটা পুরাটা বাকি থাকতেছে, তাই না? এখানে এইটা পার্ট বাকি থাকতেছে। এখানে কার্বনে দেখো দুইটা হাতই ভাঙা, এখানে একটা হাত ভাঙা থাকতেছে, এখানে ক্লোরিন চলে গেছে, যার ফলে একটা হাত ভাঙা থাকতেছে। এই ভাঙা হাত দুইটা এদের মাঝে বন্ড করবে, করে আমাদের বানাইতেছে কি বানাবে বলতো? এই যে সি, দুইটা হাত নিজের উপর বন্ড করলো, বাকি হাইড্রোজেন এখানকার থেকে গেল। ঠিক আছে, বুঝছি এটা? আচ্ছা, আশা করি বুঝছি। আচ্ছা, এখন আসি আমরা ইথানল থেকে। ইথানল থেকে আমরা কিভাবে অ্যালকিন বানাবো, ঠিক আছে? তো ফার্স্ট ইথানল, ইথানল মানে কি? ইথানল হচ্ছে একটা অ্যালকোহল। এখন অ্যালকোহল চিনবো কেমনে? যে যৌগের সাথে অ্যালকোহল চিনবো কেমনে? শেষে ওএইচ থাকবে, ওএইচ থাকবে। এইটা যদি আমাদের থাকে, মেনটেন করে, তাহলে আমরা সেটাকে অ্যালকোহল বলতে পারবো। আচ্ছা, এখানে দেখো এটা ইথানল। ইথানল কেন? এখানে দুইটা কার্বন আছে, তার সাথে অ্যালকোহলাইড আছে, ওএইচ আছে, তার মানে ইথানল। তাহলে ইথানলের সাথে যদি ইথানলকে আমরা যদি সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে তোমার হিট দেই, তাহলে এইটা হইতেছে ইথিনে কনভার্ট হবে, সাথে পানি উৎপন্ন হবে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যেখানেই সালফিউরিক অ্যাসিড দেখবা, H2SO4 দেখবা, সে পানি ছড়ায় দিবে, পানি বের করবে। এটা মাথায় রাখবা, তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। আচ্ছা, এই রিয়াকশনে কি হইতেছে আমরা একটু দেখি। এখানে হচ্ছে ইথানল, কার্বন কার্বন ওএইচ, বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করি। ঠিক আছে, এখন এটাকে সালফিউরিক অ্যাসিড দিলাম। তোমাকে কি বলছি আমি? পানি বের হয়ে যাবে। তো পানি কেমনে বের হবে? পানি মানে কি? H2O, পানি মানে কি? OH প্লাস এস, ওএস মাইনাস প্লাস এস প্লাস। পানি ভাঙলে আমরা এই দুটো কম্পাউন্ড পাই, তাহলে আমাদের পানি বানাইতে গেলে ওএস মাইনাস আর এস প্লাস লাগবে। তাহলে এখানে ওএস পার্ট আছে একটা, এজ একটা পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন নিবে, তাহলে ওএস আর হাইড্রোজেন মিলায় বানাই ফেলবে পানি, H2O। ঠিক আছে, তাহলে এখন কি হইতেছে? এই বেচারা কার্বনের এখানে একটা হাত ভাঙা থাকতেছে, এখানেও এক ভাঙা, এই ভাঙা হাত দুইটা এদের মাঝে বন্ড করবে। ঠিক আছে, বন্ড করে এরা আবার নিজেদের মাঝে ফর্ম করতেছে কার্বন, এটা কার্বন, এই ভাঙা হাত, এই ভাঙা হাত, বাকিগুলো হাইড্রোজেন দিয়ে অ্যাড করি, এই ভাঙা হাত অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমাদের প্রোডাক্ট হতেছে সি ডাবল বন্ড সি। তাহলে এখানে একটা ইথেন তৈরি হলো। তাহলে ইথেন কেমনে বুঝবো? কারণ এখানে ডাবল বন্ড আছে, দুইটা কার্বন আছে। ঠিক আছে, বুঝছি আমরা প্রিপারেশনটা। আচ্ছা, এখন আসি আমরা হাইড্রোজেনেশন। এখন রাসায়নিক যে রিয়াকশন গুলো দেয়, অ্যালকিন কি কি রাসায়নিক রিয়াকশন দেয় সেগুলো আমরা এখন শিখবো। আচ্ছা, প্রথমে আসি আমাদের হাইড্রোজেনেশন। হাইড্রোজেনেশন মানে কি? মানে হইতেছে হাইড্রোজেন সংযোগ। ঠিক আছে, তাহলে আমরা ইথিনের সাথে বা অ্যালকিনের সাথে হাইড্রোজেন সংযোগ করে দিলে যে রিয়াকশনটা হবে সেটাকে হাইড্রোজেনেশন বলা হয়। এখন আমরা রিয়াকশনটা দেখি কেমনে হয়। এখানে মেনলি ইথিন বা যে কোনো অ্যালকিন, এর সাথে হাইড্রোজেন দিলে হাইড্রোজেন জাস্ট এই ডাবল বন্ড গুলো ভেঙে যায়, প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন অ্যাড হয়। কিন্তু এটা কিন্তু নর্মাল কন্ডিশনে হবে না, এর জন্য নিকেল প্রভাবক, নিকেল নামে একটা প্রভাবক থাকা লাগবে, নিকেল প্রভাবক, যার উপস্থিতিতে ইথিনকে যদি আমরা হাইড্রোজেনের সাথে একটা সার্টেন টেম্পারেচারে হিট করি, ঠিক আছে, একটা সার্টেন টেম্পারেচারটা দেওয়া আছে 180 থেকে 200 ডিগ্রি টেম্পারেচার, এই তাপমাত্রা যদি উত্তপ্ত করি, তাহলে ইথেন থেকে ইথেন তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা এখন প্রসেসটা দেখি কেমনে হয়। তো আমরা ফার্স্টে ইথিন নিলাম, ইথিন মানে কার্বন কার্বন ডাবল বন্ড, বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিই।
ঠিক আছে, বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিলাম। এখন এখানে কি করব, এর সাথে আমরা হাইড্রোজেন অ্যাড করব। এই যে হাইড্রোজেন, তাহলে H2 মানে কি, দুইটা হাইড্রোজেন একসাথে থাকবে। ঠিক আছে, এখন আমাদের ক্যাটালিস্ট দেওয়া লাগবে বা প্রভাবক দেওয়া লাগবে। তো প্রভাবক দিলাম, প্রভাবক হচ্ছে নিকেল, টেম্পারেচার হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। তো এই টেম্পারেচারে যখন আমরা দিলাম জিনিসটা, এই টেম্পারেচারে যখন দিলাম, আচ্ছা যখন আমরা এই টেম্পারেচারে দিলাম তখন কি করবে, এই বন্ডটা ভেঙে যাবে, তারপরে এই ডাবল বন্ডটাও ভেঙে যাবে। ভেঙে গেলে কি হবে, এখানে কার্বন আর একটা হাত ফাঁকা হয়ে যাবে, এখানে একটা একটা হাত ভাঙলে দুইজন। ধরো এটা একটা রশ্মি, এটাকে যদি তুমি মাঝ বরাবর ভাঙো তাহলে কি হবে, দুইটা রশ্মি আলাদা আলাদা, দুইটা লাঠি আলাদা আলাদা হয়ে যাবে না, ছোট ছোট টুকরো সিমিলার। এখানে এরা দুইজন একটা হাতে ছিল, হাতটা যখন ভেঙে গেল নিকেল ক্যাটালিস্ট দেওয়ার ফলে, পরে এদের দুজনে একটা করে হাত ফাঁকা হইলো, তাহলে হাইড্রোজেনের এমন হাত ফাঁকা হইলো। এই হাইড্রোজেন এই ফাঁকা হাতে যাবে, এই হাইড্রোজেন এই ফাঁকা হাতে যাবে। তখন হাত ধরলো, আবার ভাঙা হাতগুলো তাহলে অ্যাড হবে, অ্যাড হয়ে কি হবে, এই যে কার্বন, তখন একটা হাত তো ভেঙে গেছে, এই ভাঙা হাতে ভাঙা হাইড্রোজেন আসলো, এই ভাঙা হাতে আরেকটা হাইড্রোজেন আসলো, বাকি হাতগুলোতে আগের অবস্থার হাইড্রোজেন গুলো থাকলো। ঠিক আছে, তাহলে বুঝছি, জাস্ট এই বন্ড ভাঙবে, বন্ড হয়ে নতুন হাইড্রোজেন গুলো অ্যাড হবে। তো আলটিমেটলি আমাদের প্রোডাক্ট হবে CH3 বন্ড CH3। ঠিক আছে, বুঝছি। ওকে, এখন আমরা আসি পানি সংযোগ রিয়াকশন। পানি সংযোগ মানে কি, পানি অ্যাড করব। ঠিক আছে, তো এই রিয়াকশনে কি হয়, এই রিয়াকশনে কিন্তু নর্মাল কন্ডিশনে হবে না। ফসফরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে, তার মানে একটা প্রভাবক থাকবে যেটা হবে ফসফরিক অ্যাসিড H3PO4, ফসফরিক অ্যাসিড থাকবে। এই ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথিন পানির বাষ্পের সাথে, মানে নর্মাল পানির বাষ্প, সেই বাষ্পের সাথে হাই টেম্পারেচার উচ্চ চাপ দেওয়া লাগবে, এবং উচ্চ তাপ এবং উচ্চ চাপ দুইটাই দেওয়া লাগবে। অতি হাই টেম্পারেচার, তার মানে টেম্পারেচারও হাই লাগবে, হিট হাই লাগবে, সাথে কি লাগবে, প্রেশারও হাই দেওয়া লাগবে, সাথে H3PO4 দেওয়া লাগবে। তাহলে কি হবে, এইটা থেকে ডিরেক্ট অ্যালকোহল তৈরি হয়ে যাবে। ওকে, আচ্ছা আমরা রিয়াকশনটা দেখি। তো ইথিন CH2 এর সাথে পানি অ্যাড করব, পানি অ্যাড করলে হাই টেম্পারেচার হাই প্রেশার H3PO4 ফসফরিক অ্যাসিড দিলে ইথানল প্রস্তুত হবে, CH3CH2OH, OH মানে অ্যালকোহল। ওকে, এখন দেখি এটা কেমনে হয়, মেকানিজম কি। ওকে, আমরা এখন মেকানিজম দেখি এটা। তো ইথিন সি ডাবল বন্ড সি, এখানে একটা হাইড্রোজেন থাকতেছে, বাকি হাতগুলো ফিল আপ করে দেই, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আর সাথে আমাদের আছে পানি, এটাকে আমরা অ্যাড করতেছি, পানি SOS লিখতে পারি। এখন ক্যাটালিস্ট বা প্রভাবক দেওয়া লাগবে, হাই টেম্পারেচার, প্রেসার হাই, আর H3PO4 ফসফরিক অ্যাসিড। তো এটা যখন দিব তখন কি হবে জানো, তখন এই যে হাইড্রোজেন আর OH এর বন্ড ভাঙবে, আবার এখানে এই যে ডাবল বন্ডটা এটা ভেঙে যাবে। ঠিক আছে, এই দুটো যখন ভেঙে গেল তখন এই ভাঙা হাইড্রোজেনের তখন একটা হাত গজাবে, এর একটা হাত গজাবে, এর এক কার্বনের একটা হাত গজাবে, এর একটা কার্বনের হাত গজাবে। তো এই হাইড্রোজেন দৌড়ায় যাবে, এর হাত ধরবে, এই ওয়েস দৌড়ে যায় এর ভাঙা হাত ধরবে। ঠিক আছে, ভাঙা হাত ধরবে, ধরে এরা নিজেরা তখন সংসার করবে। তাহলে কি হবে, কার্বন বন্ড কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এই ভাঙা হাতে তোমার আসতেছে, আইসা ও এইচ অ্যাড হলো, এইখানে আইসা কে অ্যাড হইতেছে, হাইড্রোজেনটা অ্যাড হলো,
ভাঙা হাইড্রোজেন, আর এর তো আগে থেকেই বাচ্চা কাচ্চা ছিল, এর সাথে পরে নতুন সংসার বানাইলো। এখন কি হলো আলটিমেটলি? আলটিমেটলি CH3 বন্ড CH2 আর সাথে এই আমাদের ওএইচ বেচারা, তার মানে আমাদের আলটিমেটলি অ্যালকোহল প্রস্তুত হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন আমরা আসি ব্রোমিন সংযোজক। আরেকটা রিয়াকশন আছে ব্রোমিন সংযোজক, মানে হচ্ছে ব্রোমিন অ্যাড করবো, যেমন আমরা হাইড্রোজেনেশন করলাম না, হাইড্রোজেন অ্যাড করলাম, এখানে তেমন আমরা ব্রোমিন অ্যাড করবো। আচ্ছা, তো রিয়াকশনটাতে কি হবে? রিয়াকশনটাতে মেইনলি ইথিন, যে কোনো একটা অ্যালকিন CH2 ডাবল বন্ড CH2 প্লাস Br2, এরা কি করবে? এই ডাবল বন্ডটা ভাঙবে, ভাঙে এই ব্রোমিন দুইটা অ্যাড হয়ে যাবে, তাহলে CH2 একটা বন্ড দুইটা ভাঙলে তার মানে হাত ফাঁকা হয়ে যাবে, এই ফাঁকা হাতে ব্রোমিন দুইটা অ্যাড হবে। এইটাই সিম্পল রিয়াকশন। ঠিক আছে, চলো আমরা এখন মেকানিজমটা দেখি এটা। ওকে, রিয়াকশনটা কেমনে কন্ডাক্ট করতেছে। তো ইথিন ফার্স্টে সি সি ডাবল বন্ড সি, তাহলে এখানে থাকতেছে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এর সাথে আমার ব্রোমিন থাকতেছে, ব্রোমিন বিআর বন্ড বিআর। ঠিক আছে, এখন এখানে কি হইতেছে, যখন এই রিঅ্যাকশনটা আমরা একসাথে করতেছি, এই কার্বনের ডাবল বন্ডটা ভেঙে যাবে। ভেঙে যায় কি হবে? এর একটা হাত গজাবে, এই কার্বনের একটা হাত গজাবে, এই গজানো হাত আবার এখানে ব্রোমিনটা ভেঙে যাবে, এই ব্রোমিনের একটা হাত গজাবে, এই ব্রোমিনের একটা হাত গজাবে, এই ব্রোমিন আবার এর সাথে বন্ড করবে, এই আরেকটা ব্রোমিন, এই আবার এর আরেকটা হাত ধরতেছে, তাহলে এখানে আসলো সেই একটা তো ভাঙা, বাকি আগে এদের বাচ্চা কাচ্চা হাইড্রোজেন ওদের নিয়ে আসলো, নিয়ে আইসা এই ব্রোমিনের সাথে নতুন করে সংসার বানাইলো। তো আলটিমেটলি আমার প্রিপারেশন হইলো CH2 বন্ড CH2 বিআর বন্ড বিআর। ওকে, আচ্ছা এই রিয়াকশনের কিন্তু আরো একটা কাজ আছে। এখন নর্মাল যেগুলো সবগুলো সলিউশন, ঠিক আছে, অ্যালকেন অ্যালকিন অ্যালকান সবগুলো তোমাকে একটা সলিউশন দিব। এখন তুমি কেমনে বুঝবা যে এই সলিউশনটা আমার অ্যালকেন নাকি অ্যালকিন নাকি অন্য কিছু, বা কোন একটা যৌগ সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত, এটা আমরা বুঝবো কেমনে? ঠিক আছে, এই বোঝার জন্য একটা রিয়াকশন আছে, সেটা হচ্ছে ব্রোমিন টেস্ট বলে। ব্রোমিন টেস্ট আর কিছু না, এই ব্রোমিনের রিয়াকশনটা, এই রিয়াকশনটা নর্মালি ব্রোমিনের কালার হয়, যে ব্রোমিন ব্রোমিন হচ্ছে লাল বর্ণের, হচ্ছে ব্রোমিন কি কালার? লাল কালারের। ঠিক আছে, তো আমি এরকম একটা সলিউশন দিলাম, এরকম একটা সলিউশন, এই সলিউশন, আচ্ছা, তো এটা একটা সলিউশন, এটা আমার একটা পাত্র, এই পাত্রে আমি একটা সলিউশন দিছি। ঠিক আছে, এরকম একটা সলিউশন দিছি আমি, একটা দ্রবণ আছে। এখন এই দ্রবণটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত, এটা আমরা কেমনে বুঝবো? এই ব্রোমিন টেস্টের মাধ্যমে বোঝা যায়। যদি দেখো ব্রোমিন কিন্তু যদি অসম্পৃক্ত হয়, অসম্পৃক্ত বলতে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড, তো যদি ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকে, তখন কি করবে? এই ব্রোমিনটা ওইটার সাথে বন্ড করবে, তার মানে রিয়াকশন করে জিনিসটাকে লাল বানায় দিবে, কালার চেঞ্জ করবে, ব্রোমিনের রং লাল, তো ব্রোমিন রিয়াকশন করলে নর্মালি এটা লাল হয়ে যাবে। ঠিক আছে, তো যদি আমরা ব্রোমিনটাকে অ্যাড করি,
এই লাল ব্রোমিন যখনই আমি অ্যাড করলাম তখন আমার এই সলিউশনটা কি হয়ে যাবে জানো? তখন এই সলিউশনটা লাল হয়ে যাবে। এই যে লাল হয়ে যাবে। লাল কখন হবে? যদি আমার এইখানে তোমার অসম্পৃক্ত কোনো কিছু থাকে। অসম্পৃক্ত যদি কোনো সলিউশন থাকে তাহলে ব্রোমিনটা লাল বানাইতে পারবে, আদারওয়াইজ পারবে না। তাহলে আদারওয়াইজ কি রিয়াকশন হবে না, তার ফলে সলিউশনটা লাল হবে না। তাহলে এইটার মাধ্যমে আমরা টেস্ট করতে পারি যে তোমার সম্পৃক্ত হাইড্রোকার্বন আছে নাকি অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে। ওকে, আচ্ছা আমরা কিন্তু আরো একটা রিয়াকশনের মাধ্যমে এটা যাচাই করতে পারি, সেটা হইতেছে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা যাচাই করতে পারি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত সলিউশনটা আছে। ওকে, তাহলে এটা কেমনে কাজ করে? এটাতে হইতেছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সেম ভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে গোলাপি বর্ণের একটা সলিউশন। এই সলিউশনটা যখন দিব, যদি আমাদের ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকে অথবা অসম্পৃক্ত হাইড্রোকার্বন থাকে, তাহলে এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে ইথিলিন গ্লাইকল বানাবে। ঠিক আছে, গ্লাইকল বানাবে আর সলিউশনটা বানায় দিবে তোমার হইতেছে গোলাপি। গোলাপি বানায় দিবে। ঠিক আছে, তো যদি আমাদের এই রিয়াকশনটা কন্ডাক্ট করে বা হয়, তাহলে আমরা বুঝবো এখানে এখানে আমার ওই সলিউশনটা আছে, তাই না? তো এখন দেখি আমরা রিয়াকশনটা কেমনে হয়। তো এখানে ইথিন, সি ডাবল বন্ড সি, হাইড্রোজেন হাইড্রোজেন, এর সাথে পানি, এইচ ও এইচ দেওয়া লাগবে, এর সাথে জাইমান হাইড্রো অক্সিজেন। তো জাইমান অক্সিজেন কি আমি তোমাদের একটু পর বলতেছি। এর সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট O4 KOH, এটা দিলে কি হবে জানো? এখন দেখি কি হয়। তো আমরা যখন এটা অ্যাড করলাম তখন এই বন্ডটা ভেঙে যাবে, ডাবল বন্ডটা ভাঙবে, পানির এই বন্ডটা ভাঙবে। ভেঙে কি হবে? এখানে হাইড্রোজেনের তখন কার্বনের তখন আরেকটা হাত গজাবে, এই কার্বনের হাত গজাবে, এই হাইড্রোজেনের এই অক্সিজেন হাইড্রোটা অক্সাইডের হাত গজাবে। তো এই হাইড্রোক্সাইড এর সাথে যায় বন্ড করবে। এখন এই যে অক্সিজেন, এই অক্সিজেন আর হাইড্রোজেন মিলায় বন্ড করবে, করে তোমার ওএইচ বানাবে, ওএইচ মাইনাস। এই হাইড্রোক্সাইড আবার এর সাথে বন্ড করবে। ঠিক আছে, তাহলে বন্ড করলে কি আসতেছে আমাদের? সি বন্ড সি, এখানে হাইড্রোক্সাইড হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোক্সাইড আসলো আর এখানে আরেকটা হাইড্রোক্সাইড আসলো। ঠিক আছে, এই যে দুইটা অক্সিজেন যখন থাকবে এটাকে আমরা গ্লাইকল বলবো। গ্লাইকল, তাহলে এটা যেহেতু ইথিন, তার মানে দুইটা কার্বন, তাহলে ইথিলিন গ্লাইকল, এটাকে আমরা বলি ইথিলিন গ্লাইকল কম্পাউন্ড। ওকে, ঠিক আছে, বুঝছি আমরা। এখন আসি জাইমান অক্সিজেন জিনিসটা কি। এখন এটা হইতেছে কি, নর্মাল অক্সিজেন আমাদের থাকে O2 হিসাবে। অক্সিজেন একটা গ্যাস, এই গ্যাসটা সিঙ্গেল কম্পাউন্ড হিসেবে থাকতে পারে না। যেমন আমাদের ধাতু সোডিয়াম ম্যাগনেসিয়াম এগুলো সিঙ্গেল অবস্থায় থাকতে পারছে, কিন্তু গ্যাস কম্পাউন্ড গুলা হচ্ছে সিঙ্গেল অবস্থায় থাকতে পারে না। এরা আরেকটা গ্যাসের সাথে বন্ড করে টু হিসেবে কম্পাউন্ড তৈরি করে, যেমন হচ্ছে ক্লোরিন টু, হাইড্রোজেন টু। দেখো সবগুলো গ্যাস কিন্তু দুইটা একসাথে কম্বাইন হয় তৈরি করে। যদি কোনোভাবে এই অক্সিজেনকে কোনো একটা বিশেষ প্রসেসের মাধ্যমে আমরা সিঙ্গেল বানাইতে পারি, সেটা কি হচ্ছে জায়মান অক্সিজেন বলে। মানে এই বিশেষ ওয়েতে এটাকে সিঙ্গেল কম্পাউন্ড হিসেবে রাখা হয়েছে, সেটাকে জায়মান বলে। ঠিক আছে, বুঝছি এবার কম্পাউন্ড ক্লিয়ার। ওকে, এখন আসি পলিমারাইজেশন।
এটাতে কি পলিমার, পলিমার বলতে কি বোঝায়? পলিমার হচ্ছে কি, পলিমার আচ্ছা একটা জিনিস চিন্তা করো, এটাতে একই না যাই, এটা হইতেছে একটা, ধরো এমন অনেকগুলা, এটা হইতেছে একটা চেইন, তাই না? এই চেইনে দেখো ছোট ছোট একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এরকম লোহার টুকরা আছে। এই প্রত্যেকটা লোহার টুকরায় হচ্ছে একটা করে মনোমার। মনোমার, মনোমার মানে হচ্ছে, মনো মানে হচ্ছে এক, মনো মানে হচ্ছে এক, তাহলে এক অনেকগুলো এক একসাথে হয়ে পুরা একটা, অনেকগুলো মনোমার একসাথে হয়ে পলিমার তৈরি করছে। পলি মানে হইতেছে অনেক, পলি মানে হচ্ছে অনেক, তাহলে কি অনেকগুলো এক একসাথে মিলে অনেক হয়েছে, তার মানে অনেকগুলা মনোমার মিলে, অনেক মনোমার মিলে একটা হচ্ছে পলিমার, পলিমার তৈরি করতেছে, তাই না? বুঝছি আমরা। তো এইখানে হয় কি, অনেকগুলা ছোট ছোট কম্পাউন্ড, এরকম অনেকগুলা ইথিন, এখন একটা পাত্রে অনেকগুলো ইথিন রাখছো, এটা একটা ইথিন, এটা একটা ইথিন, এটা একটা ইথিন, ইথিন, এটা একটা ইথিন, এমন করে সবগুলা ইথিন একসাথে হয়ে একটা বড় চেন বানাইলো। এই চেনটাকে আমরা বলবো ইথিনের পলিমার, তাতে অ্যাড হয়েছে কি, ইথিনের মনোমার, মনোমার গুলো একসাথে হয়ে ইথিনের পলিমার বানাইছে, ঠিক আছে? আচ্ছা এখন দেখি রিয়াকশনটা কেমন হয়। তো এন সংখ্যক মানে কি অনেকগুলা, এন সংখ্যক ইথেন, CH2 ডাবল বন্ড CH2, এটা কিন্তু নর্মাল কন্ডিশনে সম্ভব হবে না, এটার জন্য কি লাগবে, অত্যন্ত হাই টেম্পারেচার এবং প্রেসার। দেখো 1000 অ্যাটমস্ফিয়ারিক চাপ, এটা হচ্ছে কিন্তু বিশাল বড় চাপ, বিশাল বেশি চাপ, অনেক চাপ। তো এই চাপে যদি আমরা রাখি সামান্য যদি অক্সিজেন, অক্সিজেন বেশি দেওয়া যাবে না, তাহলে আমাদের কি হবে জানো, এই কন্ডিশন গুলো যদি মেনটেন করি তাহলে এই বন্ডটা ভেঙে যাবে, ভেঙে যায় দুইটা হাত ফাঁকা হয়ে যাবে, CH2 বন্ড CH2, এখানে একটা হাত ফাঁকা হলো, এখানে একটা হাত ফাঁকা হলো, এরকম আরেকটা হবে এরকম সি। আচ্ছা আমি এটাকে কপি করি একটু, হুম, তাহলে কি হইতেছে, এরকম একটা চেইন, তার সাথে কি হলো, এরকম আরেকটা চেইন এড হলো, ঠিক আছে? এরকম করে এর সাথে এড হলো, তারপরে এরকম মনোমার আবার এড হলো, এই যে দেখো এরকম করে ইনফিনিটি পর্যন্ত চলতেই আছে, এরকম মনোমার অ্যাড হইতেছে। এই যে এটা হচ্ছে লম্বা চেন বানাইলো, এই চেনটাকে বলতেছি আমরা পলিথিন। তাহলে এন বলতে কি বোঝাইতেছে, অনেকগুলা বোঝাইতেছে এমন, তাহলে এন সংখ্যক মনোমার একসাথে হয়ে একটা পলিমার বানাইছে, এখানে ইথিন, এটা কি হচ্ছে পলিথিন বানাইছে, ঠিক আছে? তো এভাবেই কিন্তু পলিমার রিয়াকশনটা তৈরি হয়।